ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই যে টুকরো টুকরো কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এই কাপড়টা অনেক দিন থেকেই বাড়িতে পড়েছিল। কি করব আর আইডিয়া পাচ্ছিলাম না, তো হঠাৎই একজনকে গিফট করার জন্য আমার আইডিয়াটা চলেই আসলো। কারণ বাচ্চাদের জন্য জামা বানানোর জন্য খুব বেশি কাপড় লাগে না। আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর। তো এটা দিয়ে আমি একবার হয়তো কুশন কভার বানিয়েছিলাম, আর এই টুকরো কাপড়টা পড়েছিল। তো ব্যাগ, কুশন কভার এই ধরনের জিনিস তো অনেক সময় বানায়, তো নেটের কাপড় তাড়াতাড়ি ছিঁড়ে যাওয়ারও ভয় থাকে। তো এইটাকে দিয়ে আমি আজকে ছোট্ট একটা বেবি ফ্রক বানানোর চেষ্টা করব। আর এটা দিয়ে খুব সহজেই কিন্তু যে টুকরো কাপড়টা আছে সেটা দিয়ে কিন্তু যেভাবেই হোক একটা আমি জামা তৈরি করার একটু চ্যালেঞ্জই নিয়েছি। দেখা যাক কিভাবে আমি করছি। তো উপরের পোর্শনটা আমি বডির জন্য রেখে দিলাম, আর নিচেরটাকে ঘেরের জন্য কেটে নিলাম। তো ঘেরের জন্য যে লম্বাটা ছিল সেটা কিন্তু অনেকটাই কম ছিল, আর সেজন্য আমি নিচের দিকে কুচি দেব। কারণ কুচি দিলে একটু হয়তো সেই লম্বাটা বেড়ে যায়। তো সেই জন্য এই যে দেখুন, ঘেরের জন্য যে কাপড়টা আছে সেটাকে সোজাসুজি কেটে দিয়ে এই যে টুকরো কাপড়গুলো আরও থেকে গেল, সেগুলো দিয়েই আমি জোড়া দিয়ে কুচির কাপড় রেডি করে নিব। আর এই যে আমার কাটা হয়ে গেছে, আর এইটা হচ্ছে বডির কাপড়। এটাও দেখছেন যে একটু এই পুরোপুরি সোজা নেই, একটুখানি এই জায়গাটা একটু বাঁকা আছে। তো সেটাকেও আমাকে ম্যানেজ করতে হবে। অনেক সময় বডির যে উপরের দিকটা আমরা বগলের কাপড় কাটি, তো এই যে জায়গাটা একটু বাঁকা আছে, সেই জায়গাটাই আমি ভাবছি বগলের যে কাপড়টা আছে সেটা আমি কেটে নেব। তাই জন্য এইখানে আমি গলাটা করব, আর সাইডটা বগল করব। তো এটাকে তো আমি লাইলিন দিয়ে জুড়ে নিব। তো আগে লাইলিনের কাপড়টা কেটে নিয়ে তারপর আমি এই বডির পার্টটা কাটবো। আর এই যে ঘেরের জন্য যে কাপড়টা কেটেছিলাম তার জন্য যে লাইলিনটা লাগবে সেটাও আমি একই মাপে কেটে নিচ্ছি। তো দেখুন আমার রেডি হয়ে গেল বেবি ফ্রক। কত সুন্দর বেবি ফ্রকটা রেডি হয়ে গেছে। আর এই যে দেখুন, কুচির জন্য যে কাপড়টা আমি নিয়েছি সেখানে কোনো লাইনিং ব্যবহার করিনি। আর এই যে কুচি দেওয়ার জন্য এই লম্বাটাও অনেকটা বড় হয়ে গেছে, আর উপরের দিকে বডিটাও বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এই যে কি সুন্দর একটা টুকরো কাপড়কে ব্যবহার করে আমি একটা জামা বানিয়ে ফেললাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই